Hello and welcome from Learning with Samiha. আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন প্রকার এলিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে এবং ভার্বের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেইগুলো নিয়ে। তো এখানে কিছু কিছু মিস্টেক হয় রেগুলারলি স্টুডেন্টদের, সেই মিস্টেকগুলো কিভাবে হয় এবং সেই মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় সেইগুলো আমরা নিশ্চয়ই আজকে শিখব। এবং প্রথমেই আমরা দেখব অ্যাকশন ভার্ব, তারপরে স্টেট ভার্ব, সেখান থেকে আমরা দেখব মেইন ভার্ব, হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব, এবং রেগুলার ইররেগুলার ভার্ব এইগুলো কি, সেখান থেকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আমরা দেখব। তো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, সাজেশন থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি এবং আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি? তো ভার্ব এমনই একটা উপাদান যে উপাদান ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। আপনার সেন্টেন্স তৈরি হতে হলে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। নট এ সিঙ্গেল সেন্টেন্স ক্যান বি মেড উইদাউট আ ভার্ব। তো ভার্বের ডেফিনেশন কি? ভার্ব যে ওয়ার্ডটা দ্বারা কোনো অ্যাকশন বা অকারেন্স কোনো কিছু হচ্ছে সেটাই ভার্ব। সাবজেক্ট যা কিছু করছে সেটাই ভার্ব। এটা অ্যাকশন অথবা স্টেট বা সিচুয়েশন, সেটাই যেটা দ্বারা যে ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। আমরা আরও ডিটেলসে দেখতে পারবো যখন আমরা ডিসকাস করব ফার্দার অ্যাকশন ভার্ব এবং স্টেট ভার্ব। চলুন দেখে আসি তাহলে অ্যাকশন ভার্বটা কি। অ্যাকশন ভার্বটা হচ্ছে দ্য সাবজেক্ট সামথিং ডিড, ডাজ অর উইল ডু ফিজিক্যালি। যে সাবজেক্ট ভবিষ্যতে করবে বা বর্তমানে করছে বা ইন দ্য পাস্ট করেছে যে কোনো কিছু, সেই ওয়ার্ডটাকেই বলা হবে ভার্ব ফিজিক্যালি, সেটাই হবে অ্যাকশন ভার্ব। যেমন রান, ওয়াক, কিক, সিট, এগুলো ফিজিক্যালি করা হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। যে অ্যাকশন ভার্ব যেমন he is running, so it's an action verb. He is doing physically something. He is walking, so it's a physically something he is doing. Lee kicked the ball, so this he did it physically by his feet, so this is an action verb. So যে ওয়ার্ডটা ফিজিক্যালি কোনো কিছু করাকে এক্সপ্রেস করে সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। সিট, প্লিজ সিট ডাউন, ইফ আই সে সামওয়ান, দেন ও যেখানে ফিজিক্যালি বসছে, এনিথিং ইজ ডান ফিজিক্যালি, সেটাই হবে অ্যাকশন ভার্ব। প্লে, সো লি প্লেড ফুটবল ইয়েস্টারডে, সো এখানে ফিজিক্যালি খেলা করেছিল। তো এটা আপনার মনে রাখতে হবে যে অ্যাকশন ভার্ব রিলেটেড টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কোনো কিছু ফিজিক্যালি করলে সেটা হয়ে যাবে অ্যাকশন ভার্ব। এটা খুবই সহজে বোঝার উপায় এটা। জাম্প, হি জাম্পড ফ্রম দ্য বিল্ডিং, সো এই জাম্প করাটা ফিজিক্যালি হয়েছিল। তো অ্যাকশন ভার্বটা খুবই সহজ, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাই হবে সেটাই হবে অ্যাকশন ভার্ব। এবং এটার কোনো সমস্যা নেই, এটা কন্টিনিউয়াস ফর্মে হতে পারে, প্রেজেন্ট সিম্পল টেন্সে হতে পারে, যে কোনো ফর্মে এটা ফরমেশন হতে পারে। ঠিক অপোজিট আমরা দেখতে পারি যে স্টেট ভার্ব। স্টেট ভার্বটা কি? এখানে একটু কমপ্লিকেশন আছে এবং এই ভার্বে অনেক সময় মিস্টেক হয়ে থাকে, খুব সিম্পলি মিস্টেক হয়। সেই মিস্টেকগুলো কি হয় সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরব। স্টেট ভার্ব মানে হচ্ছে সিচুয়েশন, সাবজেক্টের সিচুয়েশন। সাবজেক্টটা কি? সাবজেক্ট আই, উই, হি, শি, লি, যে এইগুলোকেই বলা হয়, প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে সাবজেক্ট। তো এইগুলোকে বলা হয় সে সাবজেক্ট। তো সেই সাবজেক্টের মেন্টাল অ্যাক্টিভিটি বা সিচুয়েশন, সেইগুলোকে যে ওয়ার্ড দ্বারা বোঝায় সেটা হচ্ছে স্টেট ভার্ব বা সিচুয়েশন ভার্ব। ফর এক্সাম্পল, হ্যাভ ইজ এ স্টেট ভার্ব। তো হ্যাভ বলতে এখানে কি বোঝায়? বলি আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি। আমি যদি বলি আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, তো লার্জ ফ্যামিলি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা আইএনজি ফর্মে হবে না, স্টেট ভার্ব হতে হলে, কারণ এটা কোনো ফিজিক্যালি হচ্ছে না, এটা মেন্টাল অ্যাকশন হচ্ছে। আপনার খেয়াল রাখতে হবে, প্লিজ রিমেম্বার, স্টেট ভার্ব হ্যাপেন্স
only on the mental action, not with the physical action. So যেহেতু mental actionের কোনো physically activity হচ্ছে না, এখানে ing ফর্মে ইউজ করা যাবে না। Not a single word you can use in a ing form অথবা continuous form, continuous tense এ আপনি ing যোগ করতে পারবেন না। এই জায়গায় সবাই একটু ভুল করে ফেলে। যদি আপনি বলেন I am having a large family, this is completely wrong. আপনাকে বলতে হবে, এটা সিচুয়েশন যেহেতু আপনাকে বলতে হবে I have a large family. This is the right way to say. Remember, I remember him as a good man. আপনি যদি বলেন I am remembering him as a good man, this is wrong. So mental action এ যেহেতু ফিজিক্যাল কোনো কিছু করা হচ্ছে না, মেন্টাল অ্যাকশন বোঝানো হচ্ছে স্টেট ভার্ব বা সিচুয়েশন, তাহলে ডেফিনেটলি আপনাকে এটা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে ing ইউজ করতে পারবেন না যেগুলো স্টেট ভার্বে। থার্ড দেখেন I want, ফর এক্সাম্পল I want an ice cream, এটা বলতে পারবেন। আপনি যদি বলেন I am wanting a ice cream, this is not right, so this will be the wrong. So আপনি ing যোগ করতে পারবেন না এটা। লাইক বলতে পারবেন যে লি লাইকস হার, এটা বলতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট। আপনি কন্টিনিউয়াস ফর্মে এটা ইউজ করতে পারবেন না যে লি ইজ লাইকিং হার। তবে ইনফর্মালি অনেকে বলে, ইনফর্মালি, বাট নট গ্রামেটিক্যালি। গ্রামেটিক্যালি দ্যাট ইজ রং। তো এইটা আপনার খেয়াল রাখতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। অ্যাকশন ভার্ব ক্যান বি ইউজ উইথ ing বিকজ ইজ ফিজিক্যালি ইউ আর ডুইং সামথিং। State verb you are not doing physically anything, is just a mental state or situation, এই জন্য আপনি ing ইউজ করতে পারবেন না। এই জায়গায় মিস্টেকগুলো হয়, এই মিস্টেকগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। চলুন আমরা দেখি এবার মেইন ভার্ব, হেল্পিং ভার্ব এইগুলো কি। তো হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব। হেল্পিং ভার্বকে অনেক সময় বলা হয় অক্সিলারি ভার্ব। তো বি ভার্বগুলো কি? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, will be, have been, has been, had been। বি ভার্বগুলো বিভিন্ন ফর্মে হয়। বিভিন্ন ফর্মে কিভাবে হয়? এটা টেন্সকে আইডেন্টিফাই করার জন্য। আপনি যদি প্রেজেন্ট ফর্মে এই কথাগুলো বলেন তাহলে am, is, are হবে। পাস্ট ফর্মে যদি এইগুলো কথা বলেন was, were হবে। আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে যদি বলেন have been, had been হবে। আবার যদি ফিউচার কথা বলেন তো will be হবে। তো এইভাবে বি ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যায় এবং ফর্ম চেঞ্জ হয়ে এটা আইডেন্টিফাই করে টেন্সকে, যে কোন টেন্সে আপনি ইউজ করছেন। যেমন আপনি দেখেন হেল্পিং লি ইজ ওয়ার্কিং, সো এটা প্রেজেন্ট টেন্স। তো এই মেন ভার্বকে সাহায্য করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে এই ইজটা, ভার্বটা। আবার লি ইজ নট ওয়ার্কিং, এটা আবার সাহায্য করছে কিভাবে? নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। আপনি দেখেন লি ইজ নট, একটা নট এখানে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। তো আপনার বি ভার্বটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও কিন্তু সাহায্য করছে। টেন্স তৈরি করতে তো সাহায্য করছেই, আবার পজিটিভ নেগেটিভ আবার কোশ্চেন মার্ক তৈরি করতেও কিন্তু সাহায্য করছে। দেখেন কিভাবে হয়, ইজ লি ওয়ার্কিং, এটা কিন্তু কোশ্চেন তৈরি হয়ে গেল একটা। লি কি কাজ করছে? ঠিক কোশ্চেন তা তৈরি করতেও অনেক সাহায্য করছে। তাহলে দেখছেন বি ভার্বের কিন্তু বিশাল একটা অবদান। টেন্সকে আইডেন্টিফাই করছে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করছে, পজিটিভ সেন্টেন্স তৈরি করছে, কোশ্চেন মার্কস তৈরি করছে। আবার কোনো কোনো সময় কিন্তু এই বি ভার্বগুলো আবার মেইন ভার্ব হিসাবে ইউজ হয়। যেমন যদি বলি আই ডু, শুধু যদি আই ডু বলি তাহলে কিন্তু এখানে ডুটা হচ্ছে মেইন ভার্ব হয়ে যাচ্ছে। আবার হেল্পিং ডু ভার্বটা ডু ভার্বটা কীভাবে আবার দেখেন নেগেটিভ ফর্ম করে দিচ্ছে, আই ডু নট ওয়ার্ক। আমি যদি বলি তাহলে এই হেল্পিং ভার্বটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে আবার সাহায্য করে দিচ্ছে, এখানে মেইন ভার্বকে সাহায্য করছে। আবার দেখেন হ্যাভও ঠিক একইভাবে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয়, আবার মেইন ভার্ব হিসাবে ইউজ হয় হ্যাভ। তো দেখেন আই হ্যাভ ওয়ার্কড অন সানডে, আমি সানডেতে কাজ করেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাভটা আপনার সাহায্য করছে মেইন ভার্বকে বোঝাতে যে আমি গত সানডেতে কাজ করেছি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম যে এখানে মেইন ভার্বকে কিভাবে টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব সাহায্য করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার ক্লিয়ারলি। দেয়ার আর সাম আদার কাইন্ডস অফ হেল্পিং ভার্ব অ্যাজ ওয়েল। আপনাদের অন্যান্য কিছু হেল্পিং ভার্ব আছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এইগুলোকে বলা হয় মডেলস ভার্বস। তো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এইগুলোই হচ্ছে মডেল ভার্বস। এগুলো একটা সেন্টেন্স, দ্য স্পিকার, দ্য সাবজেক্ট, তার মুডটাকে বোঝানোর জন্য, সেই মুডটাকে বোঝানোর জন্যই এই ভার্বগুলো ইউজ করা হয়। যেমন আপনি বলতে পারেন মাস্ট, ইউ মাস্টন্ট গো দেয়ার,
তুমি অবশ্যই সেখানে যাবে না। তাহলে এটাকে কি মুড বোঝালেন? এই মুডটা হচ্ছে অর্ডার। আপনি অর্ডার দিলেন তাকে যে সেখানে তুমি যাবে না, ইউ মাস্টন্ট গো দেয়ার। এটা সেই মুডটাকে বোঝালো, অর্ডারের মুড। আপনি বলতে পারেন ক্যান, ফর এক্সাম্পল, তা হি ক্যান প্লে ফুটবল। তাহলে এখানে হয়ে গেল কোন ধরনের? এখানে অ্যাবিলিটি হচ্ছে। তো এই ক্যানটা ইউজ হচ্ছে অ্যাবিলিটি। সে হি ক্যান প্লে, তার অ্যাবিলিটি আছে, তার ক্ষমতা আছে যে সে ফুটবল খেলতে পারে। ঠিক এইভাবে আপনি ইট মাইট বি রেইনিং টুডে, আপনি যদি মাইট কোনোরকম বোঝাতে চান যে আজকে বৃষ্টি হতে পারে, আবার আপনি যদি বলেন এটাকে উঠাই দেন, ইট উইল বি রেইনিং টুডে, আপনি মাইটটাকে জুড়ে যদি না দেন তাহলে আপনি 100% ওখানে শিওরিটি দিলেন যে বৃষ্টি হবেই, কিন্তু বৃষ্টির ব্যাপারে তো আপনি জানেন না। সেই মুডটাকে পারফেক্টলি বোঝানোর জন্যই কিন্তু মাইটটা বোঝানো হচ্ছে। ঠিক এইভাবেই এই মডেলস ফর্মগুলো ইউজ করা হয়। তা আপনারা বুঝছেন হয়তো যে হেল্পিং ভার্ব, দ্য মডেলস ভার্বগুলো কীভাবে ইউজ করা হয়। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট রেগুলার অ্যান্ড রেগুলার ভার্বস। একটা মেইন ভার্বের কত রকম ফর্ম হয়, অথবা হেল্পিং ভার্বের কত রকম ফর্ম হয়, এটা আমরা আগে জেনে আসি। ইনফিনিটিভ একটা ফর্ম হয়। ইনফিনিটিভ মানে হচ্ছে বেস ফর্ম, দ্য অরিজিনাল ফর্ম, দ্যাটস কল ইনফিনিটিভ। তারপরে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং লাস্ট হচ্ছে আইএনজি ফর্ম। এইভাবে একটা ভার্বের ফর্ম হয়, বিভিন্ন আকার ধারণ করে ভার্ব। তো প্রথম ফর্ম যেটা বেস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, সেটা কি হয়? সেটা শুরু হয় টু ওয়ার্ক। আর প্রেজেন্ট ফর্ম হলে এটার সঙ্গে হতে পারে সেই অরিজিনালের সঙ্গে একটুখানি ওয়ার্ক, টুটা উঠে গেল এবং এখানে প্রেজেন্ট ফর্মে ওয়ার্ক অথবা ওয়ার্কস হয়ে যায়। পাস্ট যদি হয় তাহলে ইডি যোগ হয়ে যায় এখানে, তাহলে পাস্ট হয়ে গেল। তাহলে পাস্ট পার্টিসিপেলও একই অবস্থায় থাকলো, ইডি যোগ হয়ে গেল, পাস্ট পার্টিসিপল হয়ে গেল। আইএনজি কন্টিনিউয়াসে হলে সেটা আইএনজি যোগ হয়ে গেল, আইএনজি ফর্ম। তো এই ফর্মগুলো, তো একটা ওয়ার্ডে এই এত রকমের ফর্ম ধারণ করছে ভার্ব, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন এখানে রেগুলার ভার্ব কি হচ্ছে? এটা হচ্ছে রেগুলার ভার্ব, কারণ এটার সঙ্গে এমন কিছু রেগুলারিটি থাকছে, অর্থাৎ শুধুমাত্র এখানে এস যোগ হলো, এখানে ইডি যোগ হলো, এখানে ইডি যোগ হলো, এখানে আইএনজি যোগ হলো। তো এখানে রেগুলার হিসাবেই ইউজ হচ্ছে, এর কোনো ফর্ম ড্রামাটিক্যালি চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা রেগুলার ফর্ম হিসাবেই থাকছে। ঠিক অপোজিট আরেকটা দেখেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে ইররেগুলার ফর্মটা কি হচ্ছে। টু গো, ইনফিনিটিভ, দ্য বেস মেইন হচ্ছে টু গো। তো যখনই প্রেজেন্ট হচ্ছে তো গো সঙ্গে গোজ ইএস যোগ হয়ে যাচ্ছে, এখনও রেগুলার ফর্ম হিসেবে থাকছে। যখনই পাস্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু ইররেগুলার হয়ে যাচ্ছে, তখন এটা গো শব্দটাকে তো ইররেগুলার বলা হচ্ছে, অর্থাৎ গোটাকে ড্রামাটিক্যালি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েন্ট, এবং পরে আরও চেঞ্জ হচ্ছে, ইটস রিয়েলি চেঞ্জড হেভিলি, নাও গন, অ্যান্ড দেন আইএনজি ফর্মে গোয়িং। সো এখানে দেখেন ইররেগুলার ফর্ম, তো টোটালি একটা ওয়ার্ডের কনভার্সন হয়ে ওয়েন্ট হয়ে যাচ্ছে, গন হয়ে যাচ্ছে এবং গোয়িং হচ্ছে। তো একটা কথা বলে রাখি, এই যে চেঞ্জ হওয়ার কোনো পার্টিকুলার নিয়ম নেই, সেই নিয়ম যেগুলো আপনাদের ডিকশনারি থেকে জানতে হবে, এটার কোনো পার্টিকুলার নিয়ম নেই যে কোন সেন্টেন্সে এটা চেঞ্জ হয়, কোন সেন্টেন্সে এটা চেঞ্জ হয় না, কোনটা রেগুলার ভার্ব হিসাবে ইউজ হয়, কোনটা ইররেগুলার হিসাবে। এইগুলোকে আপনার ভোকাবুলারি বাড়াতে হবে এবং আপনাকে জানতে হবে ফ্রম ডিকশনারি, আদারওয়াইজ দ্যার ইজ নো আদার গ্রামেটিক্যাল রুলস অর এনি আদার প্রিন্সিপালস টু আন্ডারস্ট্যান্ড ইট, এক্সেপ্ট ইউ হ্যাভ টু লার্ন ইট মোর অ্যান্ড মোর ভোকাবুলারি ওয়ার্ড। ওকে, নেক্সট উই সি দ্য টু বি, যে হেল্পিং ভার্ব, সেগুলোরও চেঞ্জ হচ্ছে। এগুলো কেমন চেঞ্জ হচ্ছে? এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টু বি হচ্ছে বেস ইনফিনিটিভ অরিজিনাল ফর্ম টু বি, এখান থেকে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, আবার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। তো এটা টোটালি ইররেগুলার। পাস্ট পার্টিসিপল বিন, ওর সঙ্গে বিন যোগ হয়ে যাচ্ছে, আর আইএনজি হচ্ছে বিং, তো এটা হচ্ছে ইররেগুলার ফর্ম। সো আমরা বুঝলাম যে রেগুলার ফর্ম, দ্য ওয়ার্ড রিমেইনস দ্য রেগুলার, the same, remains the same, only it added a s or ed or ed or adding ing. So the main main verb remains the same, only little bit adding with it. So that's a regular sentence, a regular verb. But in case of irregular verb,
is completely changed the form. The meaning remains also changed, but the form is changed. To go হয়ে যাচ্ছে go goes, এবং এখানে past এ এসে went হয়ে যাচ্ছে এবং gone হয়ে যাচ্ছে এবং ing তে ঠিক একইভাবে চেঞ্জ হচ্ছে। যেগুলো ড্রামাটিক্যালি চেঞ্জ হচ্ছে সেইগুলোই হচ্ছে ইররেগুলার ভার্ব। আসুন আমরা এবার দেখি হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে একটা অবজেক্ট থাকতেই হবে, টেক্স অ্যান অবজেক্ট, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল কিছু দিয়ে দিই, হিট, গিভ, রান, ওয়াক, ক্যারি, ক্লাইম, কিস, টেক, এগুলো হচ্ছে সবই ট্রানজিটিভ ভার্ব। এগুলোর একটা করে অবজেক্ট থাকতেই হবে, না হলে ইনকমপ্লিট হয়ে যাবে। এবং অবজেক্টটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন আপনি কোশ্চেনের মাধ্যমে। হু অথবা হোয়াট দিয়ে আপনি কোশ্চেন থাকতে হবে। ফর এক্সাম্পল লি কিসড, তা আপনি বলবেন হু টু হুম লি কিসড। এখানে হু দ্য আদার পারসন, না হলে এটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকছে। তো তখন একটা তো বলতে পারেন যে লি কিসড সিয়েরা, তাহলে বুঝছেন দ্য সিয়েরা উইল বি দ্য অবজেক্ট। এখানে অবজেক্ট একটা থাকতেই হবে। অ্যানাদার এক্সাম্পল লি কিকড, লি কিকড হোয়াট, একটা কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে এখানে। তো লি কিকড ফুটবল, এখানে সেই অবজেক্টটা না দিলে কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না, তার মানেই হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকতেই হবে এখানে। ঠিক অপোজিট আপনি দেখেন ইনট্রানজিটিভ ভার্ব, এখানে অবজেক্ট লাগবে না, অবজেক্ট ছাড়াই এখানে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল লি ক্রাইজ লাউডলি, লি লাউডলি ক্রাই করেছে, কান্না করেছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি হু দিয়ে এখানে একটা কোশ্চেন করেন তাহলে এর কোনো মিনিং হচ্ছে না, কারণ এই সেন্টেন্সটা অটোমেটিক্যালি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স। আপনি যদি বলেন টু হুম লি ক্রাইড, এটা কোনো মিনিং দাঁড়াচ্ছে না, তাহলে এটা অটোমেটিক্যালি লি ক্রাইড লাউডলি এখানে হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব উইদাউট হ্যাভিং অ্যান অবজেক্ট। কিন্তু এখানে কিছু মিস্টেক হয়, যে মিস্টেকগুলো নর্মালি হয়ে থাকে যে ট্রানজিটিভ ভার্বে হয়, সেগুলো রেগুলার মিস্টেক। যেমন অনেক সময় আমরা কি করি যে ট্রানজিটিভ ভার্ব ইউজ করি কিন্তু অবজেক্ট ছাড়াই, সেটা দেখি আমরা। ফর এক্সাম্পল লি ক্লাইম্বড অ্যান্ড রান অ্যাওয়ে, শুধু যদি এটা বলি উইদাউট এনি অবজেক্ট তাহলে এটা রং হবে। লি ক্লাইম্ব অফ দ্য ওয়াল, দ্য ওয়াল এখানে অবজেক্ট, তাহলে আপনাকে এই অবজেক্টটা ব্যবহার করতে হবে। আর যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্বে এটা রং হয়ে যাবে। তো সবসময় খেয়াল রাখবেন। ফর এক্সাম্পল এটা লি ক্লাইম্বড ওভার দ্য ওয়াল অ্যান্ড রান, তাহলে এখানে হবে কমপ্লিট সেন্টেন্স। আপনি যদি শুধুমাত্র লি ক্লাইম্বড দেন আর উইদাউট দ্য অবজেক্ট, যেটা অবজেক্ট থাকতেই হবে, তাহলে সেন্টেন্সটা রং হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিভিন্ন রকমের ভার্ব যেগুলো আমরা ডিসকাশন করলাম। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে নিশ্চয়ই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা নোটিফিকেশান বাটনে চাপ দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। আপনাদের কোনো যদি সাজেশন থাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।